ব্যস্ত থাকবো। বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর সেখান থেকে পালিয়ে আসা বাংলাদেশি মানুষেরা পুরাতন মালদার পালপাড়া এলাকায় আশ্রয় নিয়েছেন। এই এলাকায় আশ্রয় নেওয়া বাংলাদেশ থেকে পালিয়ে আসা একটি পরিবার, তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা চাইছেন যাতে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। তারা বাংলাদেশে ফিরলে আর বাঁচবেন না, এমনই কাতর আবেদন তাদের। পাড়া প্রতিবেশীরাও চান তাদের যাতে ভারতে থাকতে দেওয়া হয়। এলাকার বিজেপি নেতা গণেশ হালদার বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় নাগরিকত্বের জন্য সিএএতে আবেদন করলে নিশ্চয়ই নাগরিকত্ব পাবেন তারা। এদেরকে যাতে দ্রুত নাগরিকত্ব দেওয়া হয় তার দাবি করেছেন পুরাতন মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা। অর্থাৎ চরম বিপাকে এই বাংলাদেশ থেকে আসা পরিবার, তারা যেমন চাইছেন ভারতের নাগরিকত্ব, ঠিক একইভাবে তার প্রতিবেশীরাও চান যে তারা এখানেই থাকুন তাদের প্রতিবেশী হয়ে। পুরো রাজনৈতিক দলই এর বিরোধিতা করছেন না। বিজেপি থেকে তৃণমূল সকলেই চাইছেন নাগরিকত্ব পাক বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা এই পরিবার। আমরা হাসিনা যাওয়ার পর পরেই এসেছি এখানে। কি পরিস্থিতি হয়েছিল ওখানে? ওখানে খুব খারাপ পরিস্থিতি। বাধ্য হয়ে আসলেন? হ্যাঁ। কিভাবে? আপনি ভিডিও করছেন কেন? হ্যাঁ বলছি, কিভাবে আসলেন বলেন না, ঘটনাটা বলেন। যেটা এর আগে বলেছেন এর আগে যে নিয়ে গেল টিভি চ্যানেলে। বলছি দিদি, কিভাবে আসলেন আপনারা ওখান থেকে অত্যাচারিত হয়ে? হ্যাঁ। কিভাবে কি অত্যাচার হচ্ছিল ওখানে আপনাদের উপরে? যা হচ্ছে এ যাবত ওই একই সমস্যা, সব ভাঙচুর জ্বালায় পুড়ায় দেয়। আচ্ছা। কতজন এসেছিলেন আপনারা? গোটা পরিবার এসেছিলেন? হ্যাঁ। কি আওয়ামী লীগ করতেন আপনারা ওখানে? না, হিন্দু মানেই তো ওখানে আওয়ামী লীগ, এটা তো সবাই জানে। পরিবারের কতজন মিলে এখানে এসেছিলেন? আমরা 7 জন মিলে এখানে এসেছি। বলছি, এখন যদি আপনাদেরকে ফেরত যেতে বলে, ওখানে যদি যান, কি পরিস্থিতি হতে পারে? ওখানে তো আমরা যাবই না, যদিও বলে। তাই এখনকার সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা নিজে নিজে আত্মহত্যা করবো, না হলে ওরা গুলি করে মেরে দিবে। আমরা ওদের সাথে যাবো না। ভারতেই থাকবেন? হ্যাঁ, আমরা এখানেই থাকবো পার্মানেন্ট। কোনো হিন্দু থাকতে পারবে না ওখানে? না, আজ 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, কেউ ওখানে আর থাকতে পারবে না। কি অত্যাচার হয় ওখানে? ওখানে সব রকম, যেরকম সব রকমই অত্যাচার, বলতে যা বোঝায় সেটাই। আপনাদের সম্পত্তি ছিল ওখানে? না, আমরা দিন এনে দিন খাই। কোথায় বাড়ি বাংলাদেশে ছিল? চাঁপাইনবাবগঞ্জে? না, নাটোর। আচ্ছা, আপনি এই সরকারের কাছে কি আবেদন করবেন? আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে আমাদের যেন একটু থাকার কাগজটা করে দেয়, এটাই। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে ওখান থেকে আপনাদেরকে আসতে হলো? বাড়িঘরে হামলা হয়েছিল আপনাদের? হ্যাঁ। কি ধরনের হামলা হয়েছিল? কি বলবো, দেখুন আমি তো এমনি অসুস্থ, বুঝতেই পারছেন, আমি অত কথা বলতে পারবো না। ওখানে থাকতে কি অসুবিধা হচ্ছিল? ঠিক আছে, আপনার নাম? শিমু। হ্যাঁ, শিমু। ঠিক আছে। আমরা হাসিনা যাওয়ার পর পরেই এসেছি এখানে। কি পরিস্থিতি হয়েছিল ওখানে? ওখানে খুব খারাপ পরিস্থিতি। বাধ্য হয়ে আসলেন? হ্যাঁ। কিভাবে? আপনি ভিডিও করছেন কেন? হ্যাঁ বলছি, কিভাবে আসলেন বলেন না। না না, ফেরত পাঠানো উচিত না, অনেক ইয়ারে সাহায্য করা উচিত, যেন এরা এখানে থাকতে পারে। ওপারে গেলে তো পরিস্থিতি ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর। ওরা তো অত্যাচারের জন্য তো আসছে, আগুন ধরাই দিয়েছে, ঘরে আগুন ধরাই দিয়েছে, অত্যাচার করেছে, এই জন্যই এরা আসছে এখানে। আপনারা কি চান পাড়া প্রতিবেশী হিসেবে? আমরা এরা থাকুক, এটাই চাই। একথা। আমার নাম অলকা পাল। না না, ফেরত পাঠানো উচিত না, অনেক ইয়ারে সাহায্য করা উচিত, যেন এরা এখানে থাকতে পারে। ওপারে গেলে তো পরিস্থিতি ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর। ওরা তো অত্যাচারের জন্য তো আসছে, আগুন ধরাই দিয়েছে, ঘরে আগুন ধরাই দিয়েছে, অত্যাচার করেছে, এই জন্যই এরা আসছে এখানে। আপনারা কি চান পাড়া প্রতিবেশী হিসেবে? আমরা এরা থাকুক, এটাই চাই। একথা। আমার নাম অলকা পাল। না না, ফেরত পাঠানো উচিত।
দেখুন, প্রথমত যেটা একটা আমাদের যে এটা এসআইআর যে প্রক্রিয়াটা, প্রথম এসআইআর হচ্ছে ভোটার সংশোধনী আইন। এটা তো ভোটার সংশোধনী আইন। তো আমাদের এইখানে আমাদের মোদিজি বলেছেন যে সবাইকে নাগরিকতা দেওয়ার, যেটা নাগরিকতা নেওয়ার না। হ্যাঁ, তো এখানে আমাদের অনেকজন আতঙ্কিত হয়ে আছে, এখানে কিছু মতুয়া সমাজেরও মানুষ আতঙ্কিত হয়ে আছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নাগরিকতা সবাই পাবে এবং সবারই ভোটের নাম থাকবে। আপনার নাম? আমার নাম গণেশ হালদার, আমি নগরমন্ডল সম্পাদক। দেখুন, প্রথমত যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের রতন মালদা পৌরসভার অধিকাংশ এলাকায় পূর্ববঙ্গের মানুষের সংখ্যাটা বেশি। আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর সেখানকার একটা সরকার আমাদের ভারত বিরোধী সরকারের আমাদের দেশের বিরুদ্ধে যারা বলেন, আমাদের ওই দেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর আমাদের দেশে আশ্রয় নেওয়ার জন্য এসছেন। আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে বলবো যে মানুষ দেখে নয়, যেখানে যারা অত্যাচারিত হচ্ছে, আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের উপর যারা আঘাত করছে, আমি চাইবো যে ইমিডিয়েট তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলে এসেছি যে আমাদের দেশে, আমাদের রাজ্যের কোনো মানুষ যেন কোনো জায়গায় এই সমস্যার সম্মুখীন না হয়। যদি কোনো মানুষ বাংলাদেশে থাকে, এই মুহূর্তে যে আজকের দিনেও যে খবর, আমরা আশা রাখবো ভারত সরকার সসম্মানে যেন আমাদের দেশের এবং আমাদের রাজ্যের মানুষকে ফেরত নিয়ে আসে সুষ্ঠুভাবে, এবং তাদেরকে এখানে এনে তাদের যেন ভালো মতন, যেটা বড় সমস্যা হয়েছে যে নাগরিকত্ব আবার বলছি, নাগরিকত্বটাই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। অবশ্যই আশ্রয় দিয়ে দেওয়া উচিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে, সংসদে বলেছে। বিগত দিনে যখন শেখ হাসিনার পদত্যাগের পর যখন আগুন জ্বলছিল বাংলাদেশে, আমরা সবাই মিলে আমরা সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করেছি। কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করার কথা বলেছি, যেন ইমিডিয়েট এটা যেন তার ব্যবস্থা হয়। আমরা ছোটবেলা আমরা কত